মানুষকে যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষার ব্যাপারে সবর করা বা ধৈর্য ধরা। যখন বান্দা তাওবা করে আল্লাহর কাছে এবং তাওয়াক্কুল করে, যখন তার নিয়তকে আল্লাহর জন্যই পরিশুদ্ধ করে, যখন আল্লাহ তাআলার ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করে এবং সময়কে সঠিকভাবে কাজে লাগায়, তখন তার হৃদয় জ্যোতির্ময় হয়ে ওঠে এবং তার যাত্রা তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। ইবনে আতা বলেছেন, আপনার ও আল্লাহর মধ্যে বাস্তবিক কোনো দূরত্ব নেই বা আপনার এবং ওনার মধ্যে কোনো যোগসূত্র এমনভাবেও কেটে যায়নি যে সেটা আবার জোড়া লাগাতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছাকাছি আসতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে আঘাত করে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটে। সে আমার কাছে যা কিছু চায় আমি তাকে তা দান করি। সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে এবং আমি তাকে আশ্রয় দেই। এই হাদিসটি বুখারী শরীফ থেকে বর্ণিত। বুখারী ও মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, এবং যখন সে আমার কাছে আসে 1 বিঘত পরিমাণ, আমি তার কাছে যাই 1 হাত পরিমাণ। যখন সে আমার কাছে আসে 1 হাত পরিমাণ, আমি তখন তার কাছে যাই 1 ফেদম পরিমাণ। যখন সে আমার কাছে হেঁটে আসে, আমি তার কাছে যাই দৌড়ে। এটাই জগতে আল্লাহ তাআলার চিরন্তন ও সার্বজনীন নিয়ম। যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলে দেন। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন 29 নম্বর সূরা 2 নম্বর আয়াতে যে, লোকেরা কি ভেবে নিয়েছে যে তারা আমরা ঈমান এনেছি দাবি করলেই আমি তাদেরকে ছেড়ে দেব পরীক্ষা না করে? সুতরাং বোঝা যাচ্ছে যে ঈমানের দাবিকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের সবাইকে পরীক্ষা করব, যেন আমি চিহ্নিত করতে পারি যে তোমাদের মধ্যে কে আমাদের জন্য কঠিন সংগ্রাম করেছে এবং বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছে। কেননা ঈমানের সকল দাবির সত্যতা পরীক্ষা করা হবে। 47 নম্বর সূরার 31 নম্বর আয়াত। পরীক্ষা হতে পারে বিভিন্ন রকম, কিন্তু তার প্রতিক্রিয়া হবে একই, সবর ও তাকওয়া। 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি, ক্ষুধা, পার্থিব সম্পদ, জীবন ও তোমাদের কর্মফলের লোকসান দিয়ে। সুসংবাদ দাও তাদেরকে যারা তাদের বিপদ দুর্দশায় ধৈর্য ধারণ করেছে। আবার 3 নম্বর সূরার 186 নম্বর আয়াতে বলা হয়েছে, অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ও তোমাদের নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে। আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই পৃথিবীর মূল্য খুবই ক্ষুদ্র। কাজে যদি তিনি কাউকে এই পার্থিব জীবন বা এর একটি অংশ থেকে বঞ্চিত করেন এবং এর পরিবর্তে তিনি তাকে তাওবার দিকে পরিচালিত করেন, তার উপর রহমত বর্ষণ করেন এবং তাকে জান্নাতের দিকে নিয়ে যান, তবে এটি নিঃসন্দেহে অনেক বড় একটি পুরস্কার। এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরীক্ষিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কঠোরভাবে পরীক্ষা করা হয় নবীদেরকে, তারপর তাদের পরবর্তী সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে, তারপর তাদের পরবর্তী শ্রেষ্ঠ বান্দাদেরকে। পরীক্ষার কাঠিন্য নির্ভর করে আল্লাহর প্রতি যার ঈমান যত বেশি সেই মানদণ্ড অনুযায়ী। এই হাদিসটি ইবনে হিব্বান থেকে বর্ণিত। এ কারণে জীবন জুড়ে থাকে প্রচুর সমস্যা ও ঝুঁকি। কারোরই বিস্মিত হয়ে এই প্রশ্ন করা উচিত না যে কেন আমার সাথে এমনটা হলো। বিষয়টি এমন যেন ইবনে আতা আমাদেরকে প্রশ্ন করছেন, এই পৃথিবীর অর্থ কি? আরবিতে এর অর্থ হলো দুনিয়া। দুনিয়া শব্দের মানে হচ্ছে নিচু স্তরের জীবন, নিম্ন স্তরের জীবন। এজন্য এটা মোটেও বিস্ময়কর নয় যে চারপাশে এত বিপদসংকুল অবস্থা, অপ্রীতিকর ঘটনা, প্রাণহানির পরিস্থিতি আত্মপ্রকাশ করে। কেননা এই সব কিছুই নিচু স্তরের যে দুনিয়াবী জীবনের বৈশিষ্ট্য ও প্রকৃতি, যে এখানে সারাক্ষণ শুধু দুর্ঘটনা, কষ্ট, দুঃখ লেগেই থাকে। নিচু জীবনে, হীনতর জীবনে এমনই তো হবে।
দুনিয়াবী জীবনের এই প্রকৃতি মেনে নিয়ে আল্লাহর একজন বান্দা একটি মৌলিক গুণ ধারণ করে এবং আল্লাহর দিকে যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, আর তা হলো পরীক্ষার ব্যাপারে সবর। সবর হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যা বান্দাকে আল্লাহর নৈকট্যশীল করে দেয়। যেভাবে আগে বলা হয়েছে যে আল্লাহ তাদের সাথেই থাকেন যারা বিপদে ধৈর্য ধারণ করেন। বিখ্যাত সেই আয়াতটি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সূরা বাকারার 153 নম্বর আয়াত। আর যখন আল্লাহ আমাদের সাথে থাকেন তখন তোমাদের দুশ্চিন্তার কিছুই নেই। সবর 3 রকমের। একটি হচ্ছে ভালো কাজের সবর, দ্বিতীয়টি হলো মন্দ থেকে বেঁচে চলার সবর, আর তৃতীয়টি হলো পরীক্ষার ব্যাপারে সবর। ভালো কাজের ব্যাপারে সবর হলো দিনের ব্যাপারে নিজেকে ক্রমাগত সক্রিয় রাখা, নিজের উপর কোনো জুলুম জবরদস্তি না চাপিয়ে। আল্লাহ তাআলা কি বলেছেন যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত। নবীজি একদিন দেখলেন একটি বৃদ্ধ লোক তার 2 পুত্রের উপর ভর করে হেঁটে যাচ্ছে। তিনি তার ব্যাপারে প্রশ্ন করে জানলেন যে ওই বৃদ্ধ পায়ে হেঁটে কাবার দিকে সফরের ব্যাপারে প্রতিজ্ঞা করেছে। তিনি বললেন, বৃদ্ধ নিজের উপর জুলুম করেছে যার কোনো প্রয়োজনই আল্লাহর নেই, এবং তিনি আদেশ করলেন বৃদ্ধকে উটের পিঠে চড়িয়ে কাবায় নিয়ে যাওয়া হোক। এই হাদিসটি আল নাসাই কর্তৃক বর্ণিত। নিজের উপর অত্যাচার অবিচার করা বা নিজের ক্ষতি করার নাম কিন্তু সবর নয়। মন্দ থেকে বেঁচে থাকার সবর হলো আল্লাহ তাআলা যেসব বিষয় নিষিদ্ধ করেছেন সেই সব কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলবে একজন ঈমানদার। কুরআনের একটি উদাহরণ দেখতে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়। বিভিন্ন পরীক্ষার মধ্যে তিনি পড়েছেন, তার মধ্যে একটি পরীক্ষা ছিল এই বিষয়ক। আর যে মহিলার ঘরে সে ছিল সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, এসো। সে বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, নিশ্চয়ই তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন, নিশ্চয়ই জালিমরা সফল হয় না। 12 নম্বর সূরার 23 নম্বর আয়াত। শারীরিক প্রবৃত্তির কুপ্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে চলার মধ্যে রয়েছে অনেক বড় পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার মধ্যে থাকবেন তাদের মধ্যে ওই ব্যক্তি একজন যাকে একটি সুন্দরী নারী নিজের দিকে আকর্ষণ করেছিল, কিন্তু সে নিজেকে প্রতিহত করেছিল বা নিজেকে বিরত রেখেছিল এই কথা বলে যে আমি আল্লাহকে ভয় করি। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিস। আল্লাহর পরীক্ষার ব্যাপারে সবর হয় বিভিন্ন মাত্রা। সবচেয়ে ছোট মাত্রার একটি খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। একটি উঁচু পর্যায়ের কাজ হলো সবর হলো নিজের জীবনকে কোনো ব্যাপারে অভিযোগ থেকে বিরত রাখা। সর্বোচ্চ পর্যায়ের সবর হলো নিজের অন্তরকে যে কোনো রকমের অভিযোগ থেকে মুক্ত রাখা। গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হলো অন্তরকে পরিশুদ্ধ করার একটি শর্ত। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন, আর অবশ্যই আমি তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করলাম, তবুও তারা তাদের রবের কাছে নত হয়নি এবং বিনীত প্রার্থনাও করে না। 23 নম্বর সূরার 76 নম্বর আয়াত। যখন কোনো ব্যক্তি পরীক্ষা বা দুঃখ কষ্ট আযাবের মধ্যে পড়ে তখন সেটা তার জন্য একটি মোড় তৈরি করে। হয় সে অনুতাপ করে ও আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, অথবা সে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এর অর্থ সে পরীক্ষায় ব্যর্থ হয়ে গেছে। নিজের জীবকে কোনো রকমের অভিযোগ থেকে বাঁচিয়ে রাখাটি হলো অনেক বড় পর্যায়ের সবর। তবে সর্বোচ্চ সবর হলো অন্তরকে অভিযোগ মুক্ত রাখা, যার নাম সাবরান জামিলান। এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন ইয়াকুব আলাইহিস সালামের কাহিনীর মধ্যে, যখন তিনি বলেছিলেন, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়। তোমরা যা বলছো সেই বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য স্থল। 12 নম্বর সূরার 18 নম্বর আয়াত। এই আয়াতটি এসেছে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুজনিত ঘটনা যখন তার ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামকে দেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম এই কথাটি বলেছেন যে আল্লাহ তাআলার উনি দুঃখ না পেয়ে উনি বলেছেন পূর্ণ ধৈর্য উনি ধারণ করবেন। তিনি কোনো অভিযোগ করেননি এবং তিনি বলেছেন, আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ আল্লাহর কাছেই নিবেদন করছি। 12 নম্বর সূরার 86 নম্বর আয়াত। নবী ইয়াকুব আলাইহিস সালাম কেবলমাত্র তার রবের কাছেই অভিযোগ করেছিলেন এবং অন্য কারোর কাছে অভিযোগ করাকে অস্বীকার করেছিলেন।
আল্লাহর নির্ধারিত তাকদীরের ব্যাপারে হৃদয় দিয়ে ধৈর্য ধারণ হল সর্বোচ্চ পর্যায়ের ধৈর্য। একজন ইমানদার ব্যক্তি এই পর্যায়ে উন্নীত হন বিপর্যয় সম্পর্কে অভিযোগ করা থেকে বিরত থাকার মাধ্যমে শুধু নয়, এমনকি হৃদয়ের গভীরেও সেই বিপর্যয় থেকে উদ্ভূত কষ্টের নির্বিকার বা অভিযোগবিহীন হওয়ার মাধ্যমে। এরকম একজন ব্যক্তির অন্তরে সবসময় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে, এমনকি সংকটের চূড়ান্ত পর্যায়েও। নবীজি বলেছেন, আসল ধৈর্য হলো সেটাই বিপর্যয়ের একদম শুরুতেই যা ধারণ করা হয়। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিস। যদি একজন ইমানদার ব্যক্তি পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করেন, তাহলে তিনি আল্লাহর পথে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হন। সময় সাক্ষী, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ দেয় সত্যের এবং তাকিদ দেয় সবরের। 103 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত। এবং যাই ঘটুক না কেন, বিপর্যয় কখনো চিরস্থায়ী হয় না, সুতরাং কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। 94 নম্বর সূরার 5 নম্বর আয়াত।